হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো সিম্পল কাতলা মাছের ঝোল ফুলকপি আর আলু দিয়ে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 4 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব, দিয়ে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। দিয়ে ফুলকপি আর আলু আমি একটু ভাপিয়ে নেব। এবার আমি মিক্সির মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা, একটা গোটা টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা, সামান্য কয়েক কোয়া রসুন, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর একটু জল দিয়ে একটা পেস্ট আমি এখানে তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এদিকে আলু ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে। এবার আমি আলু ফুলকপিটাকে তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ আমি উল্টে ভেজে নেব। মাছগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে দু সাইডই। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে প্রথমে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, ফুলকপিটা তুলে নেব। এবার এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেব।
আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সাদা জিরে আর একটা ছোট পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করব একটুখানি। দিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট মতন ঢেকে দেব। পাঁচ মিনিট পরে চলে এসেছি। আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে 3 মিনিটের মতন আরও ফুটিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এর মধ্যে উপর থেকে ধনেপাতা দিয়ে দিলে আরও টেস্টি হবে। আমার ছিল না তাই দিইনি। আপনারা একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।